হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। ভিউয়ার্স, আমি আজকে করেছি রূপচাঁদা মাছ ভাজার সঙ্গে ক্যাপসিকামের গ্রেভি। তো চলুন দেখে নেওয়া যাক আমি রূপচাঁদা মাছটা ভেজেছি আর ক্যাপসিকামের গ্রেভিটা কিভাবে করেছি। এখানে আমি নিয়েছি একটা রূপচাঁদা মাছ, দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া বা ব্ল্যাক পেপার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাছটা মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা মাছের গায়ে সম্পূর্ণভাবে লেগে যায়। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য আদা বাটা আর রসুন বাটা। তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, আমি ভালোভাবে মাছের সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি মাছটা মাঝে একটু কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি মাছটা কিন্তু কেটে নিয়েছি মাঝখান থেকে, যাতে করে মাছের ভিতরে ঝাল মশলাটা ঠিক মতন হয়। আমি এভাবে মাখিয়ে মাছটাকে আমি 1.5-2 ঘন্টা রেখে দেব, যাতে করে মাছের মধ্যে সুন্দরভাবে ঝাল মশলাটা প্রপারলি হয় আর খেতেও ভালো লাগে। মাছের সঙ্গে মশলাটা প্রপারলি মাখানো হয়ে গিয়েছে, এখন আমি রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। চলে এলাম পরবর্তী ধাপে। আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, এখন আমি গরম তেলে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ। আমি মাছটা এখন লো ফ্লেমে রেখে ভেজে নেব। এতে করে হবে কি, মাছটা ভালো ভাজা হবে, কাঁচা গন্ধ থাকবে না বা কাঁচা থাকবে না। তা আমি একবার দিয়ে কিছুক্ষণ রেখে পরে আমি আবার উল্টিয়ে নিয়েছি। খুব সাবধানে উল্টাতে হবে যাতে করে তেল ছিটে না লাগে। মাছটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, আমি মাছটার কিছুক্ষণ পরে নামিয়ে নেব। কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। রূপচাঁদা মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি রূপচাঁদা মাছের জন্য একটা ক্যাপসিকামের গ্রেভি তৈরি করে নেব। দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। এটা আমি সম্পূর্ণ ভেজে নিব না। পেঁয়াজটা সুন্দর নরমভাবে ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিলাম 2টা কাঁচামরিচ। আমি ক্যাপসিকাম এবং মরিচ দিয়ে হালকা একটু নেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, লবণ, টমেটো পিউরি, দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস আর দেবো সামান্য টেস্টিং সল্ট। তো ভিউয়ার্স, আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে এটা একটু নেড়ে নেব। এমনভাবে রান্নাটা করব যাতে টমেটো এবং ক্যাপসিকাম সুন্দর সেদ্ধ হয়, বাট কালারটা যেন ঠিক থাকে। দিয়ে দিলাম এখানে আমি সামান্য টেস্টিং সল্ট। ভিউয়ার্স, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর কালার হয়েছে, কালারফুল হয়েছে, আর স্মেলটাও কিন্তু খুবই সুন্দর বের হয়েছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় করে দেখবেন। ভিউয়ার্স, আমি যে প্লেটে মাছটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটে সামান্য পানি দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার ক্যাপসিকামের গ্রেভি। এখন আমি আর 2-3 মিনিট রান্না করে এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রূপচাঁদা মাছের উপরে ক্যাপসিকামের গ্রেভি। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ রেখে পরে মাছটাকে আমি আবার উল্টিয়ে নেব। ভিউয়ার্স, আমি মাছের এক পাশটা উল্টিয়ে নিয়েছি, এখন আমি ক্যাপসিকামের বাকি গ্রেভিটুকু মাছের সাইড দিয়ে দিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো কেমন লাগলো রূপচাঁদা মাছ সঙ্গে ক্যাপসিকামের গ্রেভি? ভিউয়ার্স, এই মাছটা আমরা ভাত এবং পোলাওর সঙ্গে খেতে পারি, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো কেমন লাগলো রূপচাঁদা মাছ সঙ্গে ক্যাপসিকামের গ্রেভি? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।